আমার এই ছোট্ট মনে একটা প্রশ্ন ঘুরফির করে আপনাদের কাছে শেয়ার করছি। সেই প্রশ্নটা আপনারা সব সময় বলেন যে মানে কমেন্টে বলেন, সব সময় যে কোনো ক্ষেত্রে বলেন, যারা ভালো রকমের কন্টেন্ট ক্রিয়েটর বা ছোট ইউজার বা যেই কোনো হোক না কেন, তাদের ভিডিওতে দেখলেই কমেন্টে ভরে থাকে ভিউ ব্যবসায়ী, বউ ব্যবসায়ী, তাই না? তো আমার একটা প্রশ্ন, এই কমেন্টগুলো কেন করেন যে ভিউ ব্যবসায়ী, বউ ব্যবসায়ী? আচ্ছা, যারা যে পুরুষগুলো ঘরে বসে থেকে বইয়ের কামাই খায়, তাদেরকে কি ব্যবসায়ী বলে প্লিজ একটু বলবেন? যে দিনের পর দিন, রাতের পর রাত ঘরে বসে থেকে বইয়ের কামাই খায়, সেটা ধরেন সে সোশ্যাল মিডিয়াতে কাজ করে না, কন্টেন্ট ক্রিয়েটর না, ধরেন যে কোনো একটা চাকরি করে, মানে যে কোনো চাকরি করে নিয়ে এসে সে স্বামীকে খাওয়ায়, তো সেটা কি ব্যবসা প্লিজ একটু বলবেন? আসলে আমরা এই ছোটো ছোটো ইউজার, বড় ইউজার, এই যে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করি, তাদেরকে এসে সুন্দর একটা কমেন্ট করে দিয়ে যান ভিউ ব্যবসায়ী, বউ ব্যবসায়ী। বউ ব্যবসায়ী মানে কি একটু বলবেন? বউ ব্যবসা মানে এটা কি? আচ্ছা, আপনাদের বউয়েরাও তো অনেক সময় দেখি ফেসবুকে ছবি আপলোড করে বা যে কোনো কিছু করে, তারা কি ভিউ ব্যবসায়ী, বউ ব্যবসায়ী? এখন তো ছবিতেও ইনকাম, সেক্ষেত্রে কথাটা বললাম যে স্টোরিতেও ইনকাম। মানলাম আপনার ভিডিও, মানে আপনার বউরা ভিডিও বানায় না, কোনো হচ্ছে বড় বড় ভিডিও বানায় না, রিলস বানায় না, ছবি আপলোড করে। অনেকে ফেসবুক চালায় যারা ছবি আপলোড করে, স্টোরি শেয়ার করে, তারাও তো এখন ভিউ ব্যবসায়ী। কিছু কিছু পুরুষের মেন্টালিটি চেঞ্জ করবেন, বাহিরে আসুন, এই জগৎ থেকে বের হয়ে আসবেন। আর একজন মনে করেন না যে যে ভিডিও বানানো, দিলাম আর ভিউ হইলো আর ইনকাম হইলো, এত সহজ না। একটু করে দেখবেন যে কোনো কাজ, ওই যে থালা বাসন মাজা, ঘর মোছা, এটাও এত সহজ না, এই রকম কাজটাও এত সহজ না। তবে আরেকটা কথা বলতে চাই আপনাদের উদ্দেশ্যে, সেটা কি ব্যবসায়ী জানাবেন আমাকে অবশ্যই। তারপরে এখানে এসে কমেন্ট করবেন যারা যারা মেয়ে মানুষ ভিডিও বানায় বা যাই হোক, কাপল ভিডিও বলেন, এই ভিডিও বলেন, যেটাই বলেন, তাদের ভিউ ব্যবসায়ী বলেন বা বউ ব্যবসায়ী বলেন। ওই আসলে আমাদের একটাই অভ্যাস যে আমরা যে কোনো সময় যে কোনো মানুষকে আঘাত করে কথা বলতে পারি, একটা মেয়েকে ছোট করতে। আজকের এই ভিডিওটি কেউ পার্সোনালি নেবেন না, আর আমি যদি কোনো কথা বলে থাকি, সেক্ষেত্রে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ অনেক সময় অনেক কিছু বলতে হয়, আবার বলতে নাও হয়, তো সেইভাবেই বলে ফেললাম। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, ধন্যবাদ জানিয়ে।